আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শর্ট টাইম। আজকে আমরা কথা বলবো টরেন্ট নিয়ে। বর্তমান সময়ে আমরা কম বেশি সবাই টরেন্ট ইউজ করে থাকি, কিন্তু অনেকেই টরেন্ট সম্পর্কে এখনো অজানা। টরেন্ট ব্যবহার করতে গেলে আপনারা দেখতে পারবেন যে স্পিড, রেশিও, পেয়ার এসব কিছু। এখন আমরা অনেকেই আছি যারা টরেন্ট ইউজ করি কিন্তু এখন এসব বুঝতে পারি না যে এগুলোর কাজ কি। আজকে মূলত এই ভিডিওটি মূলত এইসব টপিক নিয়ে আলোচনা হবে। চলুন শুরু করি। প্রথমে আসি টরেন্ট বিষয়ে। টরেন্ট হচ্ছে এমন একটা ফাইল শেয়ারিং সিস্টেম যেটা সেন্ট্রাল সার্ভারের উপর নির্ভর করে না। এখন সেন্ট্রাল সার্ভার সিস্টেমটা আসলে কি? সেটা হচ্ছে কোন নির্দিষ্ট জায়গাতে ফাইলগুলো আপলোড করে রাখা। আমরা নর্মালি যেগুলো ডাউনলোড করে থাকি সেগুলো কোথাও না কোথাও আপলোড করা থাকে, আমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নিই। কিন্তু টরেন্টের ক্ষেত্রে ব্যাপারটা পুরোটাই ভিন্ন। এটা কোনো নির্দিষ্ট কোথাও আপলোড করা থাকে না। আমরা এই জিনিসটা কোনো নির্দিষ্ট জায়গা থেকে ডাউনলোড করি না টরেন্টের ক্ষেত্রে। সেই কারণে বলা হচ্ছে যে টরেন্ট সেন্ট্রাল সার্ভারের উপরে নির্ভর করে না, কারণ টরেন্টের ফাইলগুলো কোনো নির্দিষ্ট সার্ভারে আপলোড করা থাকে না। তাহলে টরেন্টটা কিভাবে কাজ করে? টরেন্টটা মূলত একটি পিয়ার টু পিয়ার সিস্টেমে কাজ করে। আমরা এখন এগুলো ডিটেলস আসবো। প্রথমেই দেখেন, প্রথমেই হচ্ছে আপনি যখন হচ্ছে কোনো একটা সার্ভার সাইট থেকে ডাউনলোড করবেন কোনো কিছু, সেটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গা থেকে ডাউনলোড করা হবে এবং এতে আপনার আইপি অ্যাড্রেসটির কোনো সিকিউরিটি থাকলো না। কিন্তু আপনি যখন টরেন্ট থেকে ডাউনলোড করবেন, তো যখন ডাউনলোড করবেন তখন লক্ষ্য করবেন যে এগুলোতে সিগারেটস এর জায়গায় কিছু সংখ্যা লেখা থাকে, পিয়ার্স এর জায়গাতেও সংখ্যা লেখা থাকে। তো সেগুলোর কাজ কি? টরেন্টটি মূলত ডাউনলোড হয় শেয়ারিং এর সিস্টেমের মাধ্যমে। যেমন ধরুন, টরেন্ট আপনি যখন কোনো কিছু থেকে ডাউনলোড করবেন, সেটা একটা নির্দিষ্ট সার্ভার থেকে আসবে না, সেটা আসবে ইউজার থেকে। এখন ইউজার থেকে কিভাবে ভাই, এটা তো বুঝলাম না। আচ্ছা, সহজ করার জন্য আমি আপনাকে একটা, আচ্ছা ব্যাপারটা একটু সহজ করে বুঝাই। এই যে দেখুন, তখন মনে করুন এখানে আপনার অবস্থান, না তখন মনে করুন এখানে ফাইলটি আছে আর এখানে আপনি, তো কি হবে? এটা কিন্তু সুন্দর এই সার্ভার থেকে আপনার কাছে ডাইরেক্ট চলে আসবে। এই তখন সুন্দর করে আপনার কাছে ডাইরেক্ট চলে আসবে, ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যখন টরেন্টে ডাউনলোড করা হয়, তখন ফাইলটা প্রথমে একটা নির্দিষ্ট একজন শেয়ার করে। তো দেখুন এখানে এটা কাজ কিভাবে করবে। প্রথমে এটা হচ্ছে নাম্বার ওয়ান থেকে নাম্বার টু ডাউনলোড করে নেবে। নাম্বার টু ডাউনলোড করে যখন নাম্বার থ্রি ডাউনলোড করবে টরেন্টের মাধ্যমে, যখন নাম্বার থ্রি ডাউনলোড করবে তখন ব্যাপারটা হয়ে যাবে, সে নাম্বার ওয়ান থেকে তো ডাউনলোড করতেছেই, বাট সে নাম্বার টু থেকেও কিছু নিচ্ছে ফাইল শেয়ার। বা যখন ফোর ডাউনলোড করবে তখন সে নাম্বার ওয়ানের কাছ থেকে পাবে, নাম্বার টুর কাছ থেকেও পাবে, নাম্বার থ্রির কাছ থেকেও পাবে। তো দেখুন জিনিসটা নেটওয়ার্কের মতো ছড়ে যাচ্ছে, মানে সব জায়গা থেকে শেয়ার হয়ে তার কাছে ডাউনলোড হয়ে আসছে। আবার এখন আরেকটা প্রশ্ন, যে এখন যদি কেউ যদি একসাথে ডাউনলোড করে পাঁচ আর ছয় নাম্বার মনে করেন একসাথে ডাউনলোড দিল, আর তখন ব্যাপারটা কি দাঁড়াবে? তখন নাম্বার ওয়ানের কাছ থেকে তো যাবেই, নাম্বার টুর কাছ থেকে যাবে, নাম্বার থ্রির কাছ থেকে যাবে, ফোর কাছ থেকেও যাবে। একই সময় যদি নাম্বার সিক্স ডাউনলোড করে, তো নাম্বার ফাইভ যেগুলো, নাম্বার ফাইভের যেগুলো ফাইল ডাউনলোড করা হয়ে গেছে, তখন সে তার ওখান থেকেও কিছু শেয়ার করবে। আর এই যে ইনস্ট্যান্ট যে শেয়ার করতেছে,
এটাকে বলা হয় এই যে পেয়ার্স। আর আপনি যে নাম্বার 1 থেকে 2 এ গেল, 2 থেকে 3 তে গেল, আবার 1 থেকে 3 তে গেল, এটাকে বলে হচ্ছে সিডিং করা। এই যে সিডস। তো অবশ্যই তাকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তা না হলে সে সিডস করতে পারবে না, সিডিং করতে পারবে না। তো দেখুন যখন 6 হবে তখন 5 এর কাছ থেকে 6 এ যাবে, প্লাস আবার এগুলোর থেকেও দেখা যাচ্ছে সে ডাউনলোড করে নিচ্ছে। তো 1 এর কাছ থেকে কিছু অংশ 2 পাচ্ছে, 1 এর কাছ থেকে কিছু অংশ 3 পাচ্ছে, 1 এর কাছ থেকে কিছু অংশ 4 পাচ্ছে। আবার তো যখন 6 ডাউনলোড হবে তখন ওই যে সে 1 থেকে কিছু একটা অংশ নিচ্ছে, 2 থেকে কিছু একটা অংশ নিচ্ছে, 3 থেকে কিছু নিচ্ছে, 4 থেকে কিছু নিচ্ছে। আবার 5 এর কাছ থেকে যতটুকু তার ডাউনলোড হয়ে গেছে সেখান থেকেও সে কিছু একটা অংশ নিয়ে পুরো ফাইলটা সে ডাউনলোড করে নিচ্ছে। তো দেখুন এত জায়গা থেকে যখন এতগুলো আইপি, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা আইপি অ্যাড্রেস বলা চলে। তো এতগুলো আইপি অ্যাড্রেস থেকে যখন একটা আইপি অ্যাড্রেসে জিনিসটা ডাউনলোড হচ্ছে, যার কারণে এটাকে ট্র্যাক করা কোনোভাবে পসিবল হয় না। আর এখন আরেকটা জিনিস থাকে এখানে শো করতেছে না, ওটা হচ্ছে লিচার্জ বলে। আপনি বাংলাদেশের সব থেকে ফেমাস টরেন্ট বিডি, টরেন্ট বিডিতে যদি আপনি মিনিমাম 2 দিন সিটিং না করেন তাহলে হচ্ছে আপনাকে মানে লিচার্স এর লিস্টে ফেলায় দেয়, যেটা অবশ্যই একটা নেগেটিভ বলা চলে। তো ওখানে মিনিমাম 2 দিন সিলিং করতে হয়। আর যত বেশি সিলিং করবেন তত বেশি সেগুলোতে কি করতে হয়, প্রাইভেট টরেন্ট গুলোতে আপনাকে একটা রেশিও মেনটেন করতে হয়। এই যে লক্ষ্য করবেন এখানে, এখানে একটা রেশিও বলা আছে, এই যে দেখুন। তো অনেক ওয়েবসাইট আছে যেখানে একটা রেশিও মেনটেন করতে লাগে 1:1 অথবা যতটা অথবা হাফ 0.5। যতগুলো ডাউনলোড করছেন তার হাফ হচ্ছে আপলোড করতে হয়। তো আপনি যখন সিডিং করবেন তো অটোমেটিকলি আপনার আপলোডটা বাড়ে যাবে। আর আরেকটা বিষয়, সিডিং করতে হলে অবশ্যই আপনাকে নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশন না হলে আপনার কাছ থেকে কেউ ফাইল মানে আপনি সিডিং করলেও কেউ আপনার কাছ থেকে ফাইল নিতে পারবে না। আর প্রিয়ার্স এই যে বললাম, একই সময় যখন আপনি দুটো ডাউনলোড করতেছেন একই সাথে শেয়ারিংও করা হচ্ছে। কিছু 6 নম্বর কিছু ফাইল ডাউনলোড করছে, সেও 5 এর সাথে শেয়ার করতেছে, 5 এ কিছু ফাইল ডাউনলোড করা হয়ে গেছে, সেও 6 এর সাথে শেয়ার করতেছে। এটাকে মেইনলি বলা হয় পেয়ারিং। টরেন্টের মূল বিষয় হচ্ছে যে ফাইলটা একজন থেকে কেউ ডাউনলোড করে না, এটা কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যায়, খন্ড খন্ড ভাবে বিভক্ত হয়ে এটা হচ্ছে ডাউনলোড করা। এই যে এখানে প্রথম ফাইলটা লক্ষ্য করবেন, এখানে যে দেখুন স্ট্যাটাস সিডিং লেখা আছে, তার মানে এগুলো আমার সিডিং হচ্ছে। তো এখানে দেখুন এই যে সিডস, সিডস হচ্ছে করতেছে কতজন, 412 জন। মানে ফাইলগুলো অলমোস্ট ধরতে পারি যে 412টা খণ্ড হয়ে যে ডাউনলোড করতেছে তার কাছে 412টা খণ্ড যায়, একটা খণ্ডে একটা ফুল ফাইল ডাউনলোড হচ্ছে। যেমন এখানে দেখুন, এখানে হচ্ছে 238 জন সিডিং করতেছে, অলরেডি 238 জন ডাউনলোড সিডিং হচ্ছে। এই যে দেখুন এখানে আমার ফাইলটা শেয়ার হচ্ছে, মানে আমি সিডিং করতেছি। এখানে 444 জন, এখানে 931 জন। তার মানে আমরা বুঝতে পারলাম ফাইলগুলো যখন আমরা ডাউনলোড করি সেগুলো অনেক খণ্ড হয়ে একটি ফাইলে ডাউনলোড করা হয়, কোনো নির্দিষ্ট কোন এক জায়গা থেকে না। আশা করি আপনাদের টরেন্ট সম্পর্কে কিছুটা ধারণা এসেছে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।